হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুর। অনেক দিন পরে তোমাদের সঙ্গে চলে আসলাম আজকে দুপুরের মেনুটা দেখাতে। ঠিক আছে, এতটাই ব্যস্ত ছিলাম যে লং ভিডিও করার আমার সময় হচ্ছিল না। তারপরে এই গরম, তারপরে এখন এই ঝড় বৃষ্টি রেগুলার লেগেই আছে। ঠিক আছে, ওই জন্য সরি, লং ভিডিওগুলো আমি দিতে পারিনি। তা চলে আসলাম আজ দুপুরে তোমাদের সঙ্গে আড্ডা মারতে। আর দুপুরে আজকে আমাদের কি মেনু হচ্ছে সেটা তোমাদের দেখাতে। ঠিক আছে, তা চলো সবটাই দেখাবো, সবটাই জানাবো। আর সঙ্গে থাকো, পুরোটাই দেখতে পাবে। আজকে আমাদের যা রান্না হচ্ছে বলার মতন না। দেখো, এখানে হচ্ছে আলু ভাজা, আলু ভাজা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা। ঠিক আছে, আর এখানে আমি ভাত তো বানিয়ে রেখেছি। কালকে আমের ডাল গরম করে রেখেছি, গাছের আমের ডাল গরম করে একদম রেখে দিয়েছি। আর আছে আর করেছিলাম চারাপোনা মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে। ঠিক আছে, দেখো ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, চারাপোনা মাছের ঝোল। এই যে এখানে 3 পিস আছে। কালকে মাছ করেছিলাম ঝিঙে আলু দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, আদা জিরে বাটা দিয়ে। ঠিক আছে, এটা রয়েছে। আর মেন কথা হয়েছে, আমার ছেলে তো এইসব খায় না, ওই জন্য ভাবলাম এবেলা তো এবেলা এটা চলে যাবে, ওবেলা দেখি রুটি ফুটি কিছু একটা করে নেবো, কি একটু তরকারি কিছু করে নেবো। ওই জন্য এবেলা অনেকটা দেরিও হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠতেও প্রচুর দেরি হয়ে গেছে। রাত্রে সারা রাতে ঘুম হয়নি, কেন জানি না, শরীরটা খুব আনচান আনচান করছিলো। ওই জন্য দেরি হয়ে গেছে, ভোরবেলা দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে এখন রান্না হয়ে গেছে, এখন স্নান করব, করে পুজো দেবো, দিয়ে তারপরে খাবো। সকাল দিয়ে এখনও কিছু খাওয়া হয়নি। হ্যাঁ খেয়েছি, খাইনি না, চা বিস্কুট খেয়েছি। আর ছেলের জন্য আলু ভাজা আর ডিম ভাজা দিয়ে ডালটা দিয়ে খেয়ে নিতে পারবে। আমরা মাছের ঝোল টোল দিয়ে এবেলার মতন তো একবেলার মতন চলে যাবে। হয়ে গেল, রান্না কমপ্লিট। ঠিক আছে, খাওয়ার লোক না থাকলে রান্না করতে ভালো লাগে না। আর প্রচুর গরম পড়েছে। আর এই যে দোকানের কাজ হচ্ছে, দোকান খোলা হবে, দেখতেই পাচ্ছ দোকানের সব মাল তৈরি হচ্ছে। আর প্রচুর গরম পড়েছে। এই যে ছোটো মেয়ে এসেছিলো, ছোটো মেয়ে এসে ব্ল্যাঙ্কেটটা কেচে দিয়ে গেছে। একটা তো আমি কেচেছিলাম, আর একটাও কেচে দিয়ে গেছে। 3 দিন ধরে শোকাচ্ছি, কেন আমার বাড়িতে রোদ পড়ে না, গাছপালা নেই তো রোদ পড়ে না। তা চলো এবারে স্নানটা করে নিই। আর মেন কথা হয়েছে, তোমরা কেমন আছো গরমে, কে কেমন আছো? হ্যাঁ, আমি আশা করি সবাই ভালোই আছো, সুস্থ আছো, এটাই হলো কথা। আর আমি এই যে মোটামুটি আছি, চলে যাচ্ছে ঠাকুরের ইচ্ছা, তোমাদের আশীর্বাদে। হ্যাঁ, এই দেখো একটা জিনিস আমি দেখাতে তো ভুলেই গেছি। এটা আমি অনলাইন থেকে আজকে এসেছি, এটা অর্ডার করেছিলাম। এটা কুর্তি, আমার জন্য সুতির কুর্তি অর্ডার করেছিলাম। বেশ ভালোই, মোটামুটি দামটাও বেশি না। আর মিশোর জিনিস মোটামুটি আমি ম্যাক্সিমাম অনেক জিনিসই করি মিশোর থেকে। ঠিক আছে, দেখো সিপ হাত কাটা কুর্তিটা, কেন হাতা কাটা কুর্তি আমার অ্যাকচুয়ালি নেই। দেখো কুর্তিটা, ঠিক আছে, ভালো লাগলো বেশ। হ্যাঁ, কুর্তিটা নিয়েছি আজকে, এই জাস্ট এসছে। দামটা বেশি না, দামটা খুবই কম, কিন্তু মানে কাপড়টাও ভালো, একদম কটন না, কটনের মধ্যে মিক্সড কেমন একটা বেশ, ওই যে কী বলবো ওটাকে, আমি বেশ অতটা বলতে পারছি না। এসছে, তা কেমন হলো সবাই জানিও। ঠিক আছে, আর কি বলবো, এবারে আমি রাখি। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ঠিক আছে, আমাকে একটু সাপোর্ট করো তোমরা প্লিজ। ঠিক আছে, আমার পেছনে সেই রকম কেউ মানে ফোন ধরার মতন, ভিডিও করার মতন সেরকম কেউ আমার নেই। একার ধারেই সব কিছু করতে হয়, একার ধারেই সব কিছুই করতে হয়। ওই জন্যই আমার সব কিছু হয়ে ওঠে না।
ঠিক আছে। আমার সাপোর্টের মতন কেউ নেই। আমি দেখেছি সবাই যারা যারা মানে ইউটিউব ভিডিও যারা করে সবার পেছনে কেউ না কেউ সাপোর্ট থাকে, যে হয় ছেলে হোক কি মেয়ে হোক কি যেই হোক, স্বামী হোক। আর আমার তো হাজব্যান্ড নেই, সেটা তো আমি তোমাদের আগেও জানিয়েছি, এখনও বলছি যে আমার হাজব্যান্ড তিন বছর হয়েছে আমাদের ছেড়ে চলে গেছে। আর আমার 2 মেয়ের অনেক দূরে বিয়ে হয়েছে দুজনেরই। ছেলে নিজের ব্যস্ততা নিজে থাকে, এখন আজকালের ছেলে পেয়ে বুঝতে পারছো তো। এই নিজে একা একা যেটুকু পারি করি, এটাই চলছে। আর তোমাদের আশীর্বাদে তোমরা যদি আমাকে সাপোর্ট করো নিশ্চয়ই আমি এর পাবো, ফল পাবো, ঠিক আছে। তা চলো রাখি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। টাটা, আবার পরে দেখা হবে।